এই তুমি কি ছেলে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রেম করছো? তাহলেও ভিডিওটা তোমার জন্য। তুমি মেয়ে? তাহলেও ভিডিওটা তোমারই জন্য। না না, আমি প্রেম টেম করি না, আমার ছেলে প্রেম করে, তাহলেও কাকু ভিডিওটা আপনার জন্য। কারণ এই ছেলেদের জন্য কিন্তু একটা বিপদ ঘনিয়ে এসেছে। কোথায় এসছে? সেকশন 69 বিএনএস, এই যে ভারতীয় ন্যায় সংহিতা 2023, এটা কিন্তু বিপদ নিয়ে এসছে। বিপদও নয় ঠিক, এটা কিন্তু একটা আইন, কঠোর আইন। কেন? সেটাই আলোচনা করব। ধরুন আপনি কারোর সঙ্গে প্রেম করছেন, মানে কোনো মহিলার সঙ্গে প্রেম করছেন। দেখুন, প্রেম মানি ব্রেকআপ আছে, প্রেম তো আর বিয়ে না। বিয়েতেও আজকাল ডিভোর্স হয়। তো ডিভোর্স হলে কি হয়, সেই ভিডিওটা এটা নয়। কেউ কেউ ভাবছেন যে ডিভোর্সের ভিডিও বানাচ্ছে। না ভাই, আমার পুরোটাই প্রেমময় ভিডিও, প্রেমের ভিডিও। তো প্রেম করছে, প্রেম করতে করতে আপনারা ইন্টারকোর্স করছে, মানে যৌন মিলন করছে। তো এই যৌন মিলনটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ দুজন দুজনকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া থাকে একটা, যে তোমাকেই বিয়ে করব, তুমি আমার ওয়াইফ হবে, তোমাকে ছাড়া আর কারো কথা ভাববো না, আর কাউকে ভালোবাসবো। তো এটা কিন্তু একটা মিথ্যে প্রতিশ্রুতি। শারীরিক সম্পর্ক স্থাপনের আগে পুরুষদের পক্ষ থেকে একটা থেকে থাকে। অনেক সময় এরকমও হয় যে দেখুন, যে কোনো সম্পর্কে আবেগময় মুহূর্তে আমরা এই ভুলগুলো করে ফেলি। অনেক সময় প্রতিশ্রুতি থাকে, কিন্তু রাখতেও চাই, কিন্তু ঘটনা পরিস্থিতি আমাদের দূরে সরিয়ে দেয়। অনেক সময় ছেলেদের তরফ থেকে সমস্যা আসে, তারা এড়িয়ে যেতে চায়, বা তারা সেই সম্পর্কটাকে ধরে রাখতে পারে না। কখনো মেয়েরাও পারে না, বা মেয়েদের তরফ থেকেও ধরে রাখা অসম্ভব হয়ে ওঠে। বা অনেক সময় ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা ইস্যুস নিয়ে তারা আলাদা হয়ে যায়। কারণ প্রেমটা এমন একটা প্রক্রিয়া যেটা বিয়ের আগে হয়। বিয়ের আগে মানুষকে নির্বাচন করার জন্য, সঠিক মানুষটি সঠিক নাকি আমার জন্য ভবিষ্যতের জন্য, সেটা নির্বাচন করার একটা প্রক্রিয়ার নামও কিন্তু কিছুটা অর্থে প্রেম। এর সঙ্গে অনেকে সহমত হবেন না, আমার কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হলো এটাই যে অনেক সময় কিন্তু এরকম হয়ে থাকে যে দুজন দুজনকে প্রমিস করে, সেটা ফলস প্রমিস হতে পারে, বা কখনো কখনো ট্রু প্রমিসও থাকে। ট্রু থাকুক আর ফলস থাকুক, দেখুন আইনের চোখে প্রমিস যদি ফুলফিল না হয় সেটা কিন্তু ফলস প্রমিসই হয়ে দাঁড়ায়। তো ফলস প্রমিস যদি হয়, আর সেটা দিয়ে যদি কোনো মেয়ের সঙ্গে, মানে কোনো মহিলার সঙ্গে যার 18 বছর উপরে হয়েছে, তার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে, মানে ইন্টারকোর্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব বিপদ। যদি সেই মহিলাটা সেই পুরুষ সঙ্গীর বিরুদ্ধে সেকশন 69 বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে একটা এফআইআর করে যে আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে ইন্টারকোর্স করেছে, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আমাকে বলেছে যে আমি তোমাকে বিয়ে করব, কোনো চিন্তা নেই, চলো আমরা মিলিত হই, এরকম ভাবে যদি শারীরিক সম্পর্ক করে থাকে, তাহলে কিন্তু সেটা শাস্তিটা কিন্তু কঠোর। কতটা জানেন? 10 বছর পর্যন্ত, মানে একটা জীবন শেষ। 10 বছর যদি একটা মানুষ জেল খাটে, আর কিছু থাকে? বলুন না আপনি। হয়তো থাকে, কিন্তু ভাবুন তো, 10 বছর আপনি একটা শারীরিক সম্পর্ক করলেন, প্রেম করলেন, আর এরকম ফেসে গেলেন। বা এরকম, এটা হয়তো অনেক সময় এরকমও হয়, এটা তো আমি ট্রু সেন্সের কথা বলছি। অনেক ছেলেরা থাকে, যেমন বিভিন্ন মেয়েদের সঙ্গে মিশবো, আর শারীরিক সম্পর্ক করব, মিথ্যে প্রতিশ্রুতি দেবো, আর এটা একটা নেশা বা হ্যাবিট থাকে অনেক। এই হ্যাবিট যারা আছে তারাও কিন্তু খুব সাবধান। কারণ এটা কিন্তু কোনো অবিবাহিত মহিলার সঙ্গে যদি আপনি সেক্স করেন, মানে ইন্টারকোর্স করেন, আর তাকে যদি মিথ্যে প্রতিশ্রুতি দেন যে তোমাকে আমি বিয়ে করব, আর তারপর যদি বিয়ে না করেন, তাহলে কিন্তু খুব সমস্যা। আর যারা বিয়ে করবেন তাদের কোনো সমস্যা নেই, তাদের জন্য বলবো ভাই, রাস্তা খালি, এগিয়ে যাও। কিন্তু যারা এরকম মনে করছেন যে বিয়ে করতেও পারি নাও করতে পারি, দ্বিধার মধ্যে আছেন, বা যারা ফলস প্রমিস দিয়ে বিয়ে করব এইসব বলে ইন্টারকোর্স করছেন, তারা কিন্তু খুব সাবধান। তাকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে,
আর ফাইন হতে পারে। আর একটা কথা বলবো যে যতক্ষণ আপনি বিয়ে নিয়ে নিশ্চিত নয় ততক্ষণ এইসব সম্পর্কে এগোবেন না। হ্যাঁ, অবশ্যই প্রেম করবেন, কিন্তু একটা সীমারেখা থাকে, কারণ সীমারেখা অতিক্রম করার ফলে কিন্তু অনেক সময় অনেক বিপদ হয়েছে। সেটা আপনি যদি মহাভারত দেখেন, রামায়ণ দেখেন, এই সীমা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো সীমানা অতিক্রম করা কখনই উচিত নয় দুজনের পক্ষেই বলবো, কারণ আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। তাই আমি বলবো দুজনেরই সংযম আনা প্রয়োজন জীবনশৈলীতে। আর এই সংযমই একটা মানুষকে সমৃদ্ধ করে আর সচেতন করে। আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় অন্য সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন। আর এই কথাগুলো মনে রাখলে আশা করি আপনাদের আগামী জীবনটা অনেক সুন্দর এবং ভালো থাকবে।